আমি যদি সত্যের কথা থাকি, আমি দেখা গেছে একজনের ক্ষতি করতে পারতাম না, চুরি করতে পারতাম না, এটা আমার ইসলামে বলে নাই। আমি একজনের গীবত খেতে পারতাম না, এটা আমার ইসলামে বলে নাই। আমি কি করতেছি, আল্লাহ রসুলের দিকে নিয়ে আমি দেখা গেছে মানুষের উপকার করবো, মানুষের খেজমত করবো, কথা বুঝাইছি। এগুলো হলো ইসলামের ধর্ম। কারণ এই যে ইট চুরি করিয়ে আনছে, এটা কি কইছে? এত ইট চুরি করিয়ে আনছে, এটা অপরাধ করছে, কথাটা বুঝে। তাহলে ইটটা কেন চুরি করিয়ে আনলো? আরেকজনে মসজিদে এখানে নামাজ পড়বো, সাধারণ জনগণ আইয়া চোরা ইটের মধ্যে নামাজ পড়বে, এটা কি উচিত ভাই? আপনি বলেন। যারা আমরা আসছি এখানে, এটা তো জানি না এটা তো ইট চুরি করছে, এখন না শুনতেছি ইট চুরি করছে, এটা কি এর হক হয়েছে? তাহলে অনেক লোক যে এখানে নামাজ পড়ছে, নামাজটা কি হইব আপনি বলুন? চোরা ইটের উপরে নামাজ পড়লে নামাজ হইব? পিডব্লিউডি যে আজকে উচ্ছেদ করেছে, এটা আপনি পিডব্লিউডি উদ্দেশ্যে কি বলতে চান? পিডব্লিউডি এটা উচ্ছেদ করছে যেমন করেন না, এটা আমি অ্যাকচুয়ালি মনে করি সরকারি প্রতিষ্ঠান যাতে মসজিদ আছে, অথবা এখানে হলে সবাই বলতেছে ভালো হইতো। অনেকজনে দূরে ছেলে মেয়ে নিয়ে আসে ঘুরের জন্য, সবাই এখানে একটা মুক্তব চাইছিল। তো আমার মনে হয় সরকার যেটা ভালো মনে করে, পিডব্লিউডি যেটা ভালো মনে করে, সেটাই এটাই আমাদের কথা। অনেক টাকা পয়সা আসছে, বিভিন্ন প্রবাসীরা টাকাও দিয়েছে। হ্যাঁ, সেই টাকাটা প্রবাসীরা টাকা দিছে, প্রবাসীকে একটা কথা কয়ে মাথার গাম পায় ফালাই যাছা বাছা না করিয়া কিছু ফেসবুক আর কিছু ইউটিউবারের মাধ্যমে টাকা দেয়, এর নিশ্চয় টাকাগুলো অবৈধ ভাই, মনে কষ্ট নিন না। এখানে টাকা দেওয়া মানে এখানে বাইরে লইব, অমুক জায়গা অমুক কানে কাজ করে, আল্লাহ তুমি এর উপরে হেদায়ত নাসিল করিও, এই জন্য এখানে টাকা দেয়। আমি মেয়ে আজকে মেয়ে তারপরে যাই 17টা বছর মা বাপ দেখি না, বিয়ে করতে পারি না 40 বছর করে, আমার তো কেউ 10 টাকা দেয় না, আমার তো কেউ ফ্যামিলি কাছে নিয়ে পৌঁছায় দেয় না, আমার তো কেউ খবর লয় না। যারা দেখে ধান্দাবাজ, এগুলো দেখে সবাই খবর লয়, কিভাবে খবর প্রচার করবো, কিভাবে ধান্দা করবো, কিভাবে ফেসবুক ভাইরাল করবো, এটা আছে ধান্দা নিয়ে। কিন্তু প্রকৃত যারা সৎ লোক, এরা দেখেন রাস্তাঘাটে ঘুরে, অলিগলিতে ঘুরে, এদের দেখে ইসলামও আছে, এদের খবর কেউ নেয় না, কি নেয় না। সৎ লোকের কষ্ট বেশি ভাই, হাদিসে আছে, আমরা দেখেন প্রতিটা মুসলমানে জানে হাদিস সম্বন্ধে, সৎ লোকের কষ্ট বেশি। যারা খারাপ লোক, হারাম হালাল দিয়ে বুঝে না, টাকার কামায়। আমার কথা হইলো, আমি টাকা চিনলে হয়, আমি হারাম হালাল চিনি না। এতে কিন্তু এটা দেখে গরিবের পেটে লাথি মারলো। এটা কি আপনার দোকান ছিল? আমার দোকান না, কিন্তু ওরকম তো এমনও মানে মানুষ আছে, জিনিসটি দিন না দিন খায়, মানে কামাই করলে বউ বাচ্চা লয়ে খাইতে পারবো, আর নয়তো উপাস। তখন ক্ষমতার জুড়ে তোরা ভাঙ্গা হয়ে গেলি, এটা স্বাভাবিক। তুমি সুন্দর করে 2 দিন আগে কও যে ভাই বা মামা বা কিছু তোমরা যাও কি, কথা যদি না শোনো অন্য ব্যবস্থা হলো। এই যে ক্ষতি কুস্তি না, আপনাদের তো এই উচ্ছেদ অভিযান তো কিছুদিন পর পরই হয়, তো উঠিয়ে দেওয়ার পরে আপনারা এখানেই আবার আসছেন। আমি থাকি না এখানে, মানে যারা থাকে তারা কেন থাকে? কেমনে ঘুমো এখন আমি তো। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।